ইচ্ছে 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 কথা বল মা। দিদি ভাই ইচ্ছে 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 কথা বল। ইচ্ছে ইচ্ছে দিদি ভাই চোখ খোল বাবা। কি হয়েছে? চোখ খোল। কি হয়েছে? ইচ্ছে কথা বল। ইচ্ছে 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 কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা চোখ খোলো। কিচ্ছু হয়নি তো কথা বল। ইচ্ছে কি হয়েছে? ওঠ ইচ্ছে, ইচ্ছে ওঠ। ইচ্ছে কথা বল মা, আমার কথা বল প্লিজ। দাদা ছোটা ওর কি হয়েছে? ওর চোখ খুলছে না কেন? ইচ্ছে ইচ্ছে ওঠ, ওঠ ইচ্ছে। সৌরভ চুপ করে থাকিস না। কি হয়েছে ইচ্ছে? ও চোখ খুলছে না কেন? দাদা ও তো চোখ খুলছে না, কি হবে? দিদি ভাই চোখ খোলো। দিদি ভাই কেন চুপ করে আছো? চোখ খোলো। হ্যালো ডক্টর সেন, ইচ্ছের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটু জল নিয়ে এসো না। ওটাকে মুখে দিতে হবে। একটু জল নিয়ে এসো। কি হলো? ইচ্ছে পড়ে গেল কি করে? কি রে, কেউ ছিল না ওর সঙ্গে? সব দোষ আমার বড় বৌদি। আসলে ছোট বৌদি আমাকে বলেছিল যে সবসময় ইচ্ছের সঙ্গে সঙ্গে থাকবি, কিন্তু আমার একটা ফোন এসে গেছে। একটা ফোনের জন্য ইচ্ছেকে ছেড়ে তুই? আমি বুঝতে পারিনি, তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আর তাছাড়া ইচ্ছে তো একা একা থাকতো, কি করে বুঝবো? সারাদিন শুধু তোর ফোন আর ফোন, ওই ফোনই একদিন তো সর্বনাশ করবে। আরে সৌরভ কোথায় গেল? সৌরভ ডাক্তারবাবু কি বললে? এই না ধর। ইচ্ছে ইচ্ছে তুমি কোথায় চলে গেছিলে? কোথাও যাইনি সোনা, আমি তো এখানে আছি। কোথাও যাইনি, কোথাও যাইনি। ছোটা 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 ইচ্ছের জ্ঞান ফিরেছে। বড় বাবা কোথায় গেলে তুমি? হ্যাঁ গিন্নি কোথায় গেলে? দিদি এইভাবে পড়লো কি করে আমি তো বুঝতে পারছি না। মানে সকাল সকাল বেড়ালটা রাস্তা কাটলো, আমি জানতাম ঠিক তখনই জানতাম যে একটা অঘটন আজকে ঘটবেই। আরো বড় কোনো অঘটন ঘটতে পারতো বাবা, মায়ের কৃপায় তো তেমন কিছু হয়নি। হ্যাঁ
আমি একটা ব্যাপার কিছুতে বুঝতে পারছি না যে দিদিভাই মুখ থুবড়ে পড়লো কি করে। দেখো দিদিভাই তো মানে দোষীপনা করার মতো মেয়ে নয়। বাড়িতে যে তোমার একটা দোষী নাতি আছে সেটা তুমি ভুলে গেলে? কি ছেলে হয়েছে ইন্দুরে, একটা মাত্র ছোট বোন, তাকে কেউ অমন করে বল ছুঁড়ে মারে? আরে সেই কারণেই তো দিদিভাই মুখ থুবড়ে পড়লো। ছি 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 ছি, হ্যাঁ দেখো কি কাণ্ড। এই দেখো একটা কথা তোমার আমি বলি, গোড়া পাঙ্গু মানুষ করার আগে না মায়েরও নিজেদের মানুষ করতে হয়। তোমার মা এখন কি সারাদিন করে কি? হ্যাঁ করে খালি শাড়ি কিনুম, গয়না কিনুম, এই কিনুম কিনুম কিনুম, আমি তো কিছুতে বুঝি না। হ্যাঁ মানে খালি পটের বিবি কোনো কাম করে না। ওরে আমি দেখা কি করতেছ? কি করছোটা কি? যাও বলতে সেটা যাও। কি করছো রেখে ছাড়ব না, আজকে ছাড়ব না, মেরে তোকে দেবো। চোর পালালে বুদ্ধি বেড়ে কোনো লাভ হয় কি? আজকে ওকে এভাবে না মেরে অনেক আগে থেকে তোমার ওকে বোঝানো উচিত ছিল, শাসন করা উচিত ছিল। বুঝিয়েছিলাম বড় বৌদি, শাসনও করেছিলাম। আর যদি তোমাদের সকলের সামনে ওর গায়ে হাত তুললে তোমাদের শান্তি হয়, তার জন্য এদিকে আয়, এদিকে আয়। তুমি তোর জন্য আমাকে কত কথা শুনতে হবে বলতো? কেন এরকম করিস তুই? কেন করলি বল? ওটা একটা বাচ্চা মেয়েকে বল দিয়ে কেন মারলি তুই? মানি শোনানি এতগুলো মাস্টার রেখেছে কি জন্য? হ্যাঁ ইন্দু, ছেলে মানুষ করতে গেলে শুধুমাত্র কয়েকটা মাস্টার রাখলেই হয় না। মাস্টার ওকে কি শেখাবে? 2 আর 2 4 হয়, তাই তো? কিন্তু ভদ্রতা সভ্যতা না শিখলে যে ভালো মানুষ হওয়া যায় না, এই শিক্ষাটা ওকে তোমাকেই দিতে হবে ইন্দু। চল আমার সঙ্গে আয় তো, আয়। আমাকে এতগুলো কথা বলে গেল আর তোমরা কিচ্ছু বলে না, চুপ করে শুনলে? কাকে বলতে বলছিস? ওর নখে যোগ্য হ, তারপর কথা বলিস। অপদার্থ। বাবার না যত চোটপাটা আমার উপর, বুঝলে? ওর সামনে কিচ্ছু বেরোবে না মুখ থেকে। তুই চুপ করবি? কেন করবো? কেন করবো? আমি ভয় পাই নাকি? আমায় শেখাচ্ছে কি করে বাচ্চা মানুষ করতে হয়। বাহ, অসাধারণ। যদি নিজের একটা বাচ্চা থাকতো তাহলে। কিন্তু প্লিজ তোমরা একটু চুপ করবে। বাড়িতে একটা মেয়ে যে অসুস্থ সেটা তোমায় মনে করে দিতে হবে। ছোট বাবা, ডাক্তারবাবু আসছে, তুই গাড়ি পাঠিয়েছিস? পাঠিয়ে দিয়েছি। ডক্টর সেন আসছে ওকে দেখতে। ওরে বাবা, ইচ্ছে তো দেখছি আগের চেয়ে সাহস অনেক বেড়ে গেছে। মা আছে না আমার সাথে? তাই মাকে পেয়ে খুব খুশি। বেশ, তুমি তাহলে এখন মায়ের সঙ্গে খেলা করো, কেমন? সৌরভ একটু শোনো। বলুন। ওর এখন জ্বর আছে, পড়ে গিয়ে একটু ব্ল্যাক আউটও হয়েছিল। আমি একটা চ্যানেল করে দিচ্ছি, আইভি চালাতে হবে। আর এই কদিনের জন্য, মানে যতদিন এই হাঙ্গামাটা চলে আর কি, একজন কোনো ট্রেন্ড নার্সকে রেখে দিলে। কাউকে লাগবে না, আমি ওর দেখাশোনা করব। সারা রাত জাগতে হতে পারে। আমি রাত জাগবো। লাগলো চোখে